হাই, আমি নাহিদ। আজ আমি তোমাদের মাঝে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো HSC বাংলা ফার্স্ট পেপার আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটা আমার হার্ডলি এবং ডিপলি রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর না করো, তোমরা ভিডিওটি পুরোটা দেখো। ভিডিওটা তোমাদের দেখলে অবশ্যই তোমাদের কাজে আসবে, তোমাদের পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার সময় অনেকটাই হেল্প করবে। তো প্রথমে বলে দিই, প্রথমে আপনাদের আমার আর তোমার তো জানার আর বাকি নেই যে সৃজনশীল কিভাবে আনসার করতে হয়। তো তারপরও তোমাদের আমি একটা নিয়ম বলে দিই, যেটা যে অল্প একটু বেশি মার্ক পাওয়া যায়, সেই নিয়মটা তোমাদের সামনে তুলে ধরলাম। যে ক ক প্রশ্নের জন্য সর্বোচ্চ এক থেকে 1.5 লাইন ক প্রশ্নের জন্য আনসার করবা। আর খ প্রশ্নের জন্য আরেকটা কথা, যে ক প্রশ্ন কোথা থেকে সবচেয়ে বেশি আসে, ক প্রশ্ন সবচেয়ে বেশি আসে সবার থেকে শব্দার্থ ঠিক, আর পাঠ পরিচিতি আর কবি পরিচিতি, পাঠ পরিচিতি কবি পরিচিতি আর হলো শব্দার্থ টিকা, এখান থেকে সবচেয়ে বেশি আসে হইলো ক নং প্রশ্ন। আর খ নং প্রশ্ন আছে সবচেয়ে বেশি মেন যে পয়েন্ট গুলো আছে, যে একটা গল্প বললা, গল্পের যে মেন পয়েন্ট গুলো আছে ওখান থেকে আসে সবটা সবচেয়ে বেশি। তো প্রথমে একটা পৃষ্ঠা নিবে, একটা পৃষ্ঠার ভিতরে লিখবা আনসার টু দ্য কোশ্চেন নং ক, লেখলা, তারপরে একটু গ্যাপ দেবে, একটু গ্যাপ দিয়ে লেখা আনসার টু দ্য কোশ্চেন নং খ, খ লেখার পর শেষ। এই পৃষ্ঠা লিখবা না, পরে পৃষ্ঠা লিখবা আনসার টু দ্য কোশ্চেন নং গ। তারপরে এই পৃষ্ঠা সুন্দর করে মানে বানায় বানায় লিখবা না। যে এখন কিন্তু আমরা অবশ্যই তোমরা জানবো যে বইয়ের ভিতরে যে খ নং প্রশ্নটা আছে, যে খ নং প্রশ্নের সাথে বইয়ের কোন একটা গল্পের সামঞ্জস্য মিল আছে, ওই মিল রেখে তোমরা আনসার করবা। গ নং প্রশ্নটি এক পৃষ্ঠা লাগবে, গ নং প্রশ্নটি 1 পৃষ্ঠা লাগবে, কারণ এখন তো সৃজনশীল তো অনেক, এখন সৃজনশীল 7টা সৃজনশীল দিতে হয়। তো সময় ব্যাপার স্যাপার আছে, তো তোমরা সময় যদি কাউন্ট করতে চাও তো অবশ্যই তোমরা এইভাবে আনসার করবা। তোমরা মনে করো যে বেশি লিখতে বেশি নাম্বার, আসলে তা না, যে তোমরা যে লেখো তারতে বেশি নাম্বার পাওয়া যায়। তো দেখো তোমাদের সামনে একটা সৃজনশীল, এখানে লেখা আছে একটা সৃজনশীল দেওয়া আছে। তো এখানে সৃজনশীল আলোচনা করবো। এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু লেখা দেওয়া আছে, তো এগুলি অবশ্যই তোমাদের আলোচনা করবো। যে অবের সংসার জন্মেছি, সামিয়ার বাবা মা বেঁচে থাকার তাগিদে তারা শরীয়তপুরে নদী মঙ্গল এলাকা ছেড়ে ঢাকায় আসতেন, ঢাকায় কাজের সূত্রে। তো এখানে দেখো মেয়েগুলোকে কোন পক্ষকে কলিকাতা আসতে হয়েছিল, তো নিশ্চয়ই এটা কোন এক জায়গার আছে, এটা তোমরা পড়া তোমরা ভালো জানো না, কিন্তু কড়া সময় শব্দার্থ টিকা পাঠ পরিচিতি পরিচিতি ভালোভাবে পড়ে যাবে। এখান থেকে তোমার ক নং প্রশ্নটা হওয়ার সবচেয়ে বেশি জায়গা আছে। কথা তাৎপর্য বুঝিয়ে লেখো। এই খ প্রশ্নটা কিন্তু বানায় লিখলাম, এটা লিখলে একদম বইটু খাতা লিখতে হবে। আর গ উদ্দীপকের সাইমের বাবার মধ্যে অপরিচিত গল্পের কোন চরিত্রের প্রতিফলন ঘটেছে, দেখছো? আর উদ্দীপকের যে ঘটনাটা দিতে, আর সেই ঘটনাটা তোমার অপরিচিত গল্পের সাথে প্রতিফলন ঘটেছে তা আলোচনা করো, মানে যে মিলটা আছে এটা আলোচনা করো। যদি তুমি চাইছে বাবার সম্বন্ধে লেখো, যদি তুমি খালুর সম্বন্ধে লেখো, তাহলে তো আর হইতো না। বাবার সম্বন্ধে আছে, অবশ্যই বাবার সম্বন্ধে লিখতে হবে। আর বানান লেখার চেষ্টা করবে না, বানান লেখার চেষ্টা অবশ্যই তোমার কম আসবে, কিন্তু হালকা একটু মানে এখান থেকে যে উদ্দীপক জায়গা আছে সামঞ্জস্য চাইছে, ওটা একটা সামঞ্জস্য প্যারা লেখে, আর মূল বইয়ের যে প্যারা লেখে এইভাবে লিখতে হয়। তা তুমি অল্প লেখো, তোমার মার্কটা কিন্তু পুরাই চলে আসে। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু সৃজনশীল আছে, এগুলো অবশ্যই তোমরা দেখে যাইবা। যে এখন দেখো কি আছে, যে লর্ড কারমাইল কিসের অবস্থান খুঁজে বের করেন। আর সেই জন্য ভালোবাসার দিকটা আগে দেখলাম, এই মন্দের দিক দেখা যাই হোক, উক্তিটা আলোচনা করো। চাষার দুঃখ প্রবন্ধনে কোন বিষয়টি উদ্যোগে ফুটে উঠেছে? অপরের সার্থকতার প্রতি অন্তরায় সৃষ্টি করা কাদের কাজ? আত্মাকে কিভাবে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে বুঝিয়ে দাও। আর মিসক্রিয়েন্ট শব্দটির অর্থ কি? মিসক্রিয়েন্ট শব্দের অর্থ কি? পাকিস্তান সেনারা বাঙালির উপর বর্বর অত্যাচার চালিয়েছিল কেন? পদ্ম, এই বিভাগ পদ্ম, এই সৃজনশীলের মধ্যে দেখবা। সৃজনশীল কই থেকে আসে, কিভাবে আসে, কেউ বলতে পারে না। তো যদি সৃজনশীল প্র্যাকটিস করা থাকে, অবশ্যই তোমরা এই সৃজনশীল গুলা যদি প্র্যাকটিস করে যাবে, এটা সৃজনশীল পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। অথবা ক মিলতে না পারে খ মিলবে, খ মিলতে না পারলে গ মিলবে, গ মিললে গ মিলবে, কিন্তু মিলবেই। পৃথিবীর সবচেয়ে পবিত্র কি?
3 নং হলো যে বুড়ের মেঘে কোন রঙের মতো অরুণ জাগায়। আর কোন কাজ খোদা তালাই অপ্রিয়, মানে এটা হলো উপন্যাস থেকে আসছে। উপন্যাসটা ভালো করে পড়বো। উপন্যাসতে সৃজনশীল আসে, 2টা সৃজনশীল দেওয়া লাগে। তো তো তোমাদের প্রতিবার মতো একটি কথা, তোমরা যে প্রশ্নগুলো আনসার করবে এগুলি বেশি বড় করতে যাবে না, মানে যে প্রশ্নের ভিতরে যা চাইছে তাই দেওয়ার চেষ্টা করবা, বাংলা লেখার চেষ্টা করবা না, তখন অতি সহজে তোমরা A+ পাইবে বা ভালো মার্ক করতে পারবে। বাংলায় কিন্তু A+ তোলা কিন্তু অনেক কঠিন। মজিদ জমিলাকে কোথায় বেঁধে রেখেছিল? আচ্ছা, মজিদ জমিলাকে কোথায় গেছিল? মাজার বেঁধে রেখেছিল না? আর এখন মনে আছে যে কয়েক বছর আগে পড়ছিলাম যে মাজার বেঁধে রেখেছিল। তো হঠাৎ বিদা হয়ে মজিদের বুকের কাছে পিচ করে তার মুখে থুতু নিক্ষেপ করলো কেন? আর দেখো নাটক থেকে, আমরা আপনার কর্তৃত্ব মানব না, উক্তি টিক্কার। অত্যাচারের বিরুদ্ধে শরৎদৌলার মনোভাব কেমন ছিল? নবাবের নিষেধ সত্ত্বেও ইংরেজরা কোন দুর্ঘটির সংস্কার বন্ধ করেননি। আসামির সে অধিকার থাকে না কি? উক্তি টিকার। দেখো এখানে তোমাদের যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলো তোলা হলো, এগুলি তোমাদের বাড়িতে প্র্যাকটিস করবা। সাথে সাথে তোমাদের যে তোমরা দেখো, তোমরা গাইড বই পড়বা না, সব মেন বইটা পড়বা। মেন বই পড়লে তোমাদের উপকারিতা কি? মেন বই পড়লে তোমাদের খুব ইজিলি তোমাদের নৈবিত্তিক অবস্থা। তুমি মেন যদি গাইড বইয়ের ভিতরে তুমি 1000 নৈবিত্তি পড়ো, একটা কোন পড়ো নাকি সুন্দর, কিন্তু মেন বই যদি তুমি পড়ো, তোমার 30টা নৈবিত্তি, 30টা কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো অবশ্যই তোমাদের যেভাবে বললাম এইভাবে পরীক্ষার খাতা ভিতরে লিখবা। এক পেজের মধ্যে লিখবা গ, আরেক পেজের মধ্যে গ, আরেকটার মধ্যে গ, জাস্ট 3টা পেজ লিখবা সুন্দর করে। আর প্রশ্ন যা চাইছে তা লিখবা। আর বানালে চেষ্টা করবো না, সৃজনশীল বানালে একটা নাম্বার কতটা ভুল বর্তমান যুগে। আর বর্তমানে আইন খুব করা, এক খাতা 2বারও দেখা হয় মনে আছে। তো তোমরা অবশ্যই, তোমাদের আশা করি তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করো। আর তোমাদের যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো অবশ্যই মানবা। আর যদি কোনো বিষয় এসএসসির আইসিটি সাজেশন দেওয়া আছে আমার চ্যানেলে, এসএসসি ইংলিশ পাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশন দেওয়া আছে, তোমরা এটা চেক করে নিয়ে অবশ্যই পড়বা। তোমাদের পরীক্ষায় অবশ্যই তুমি লাভবান হবা, আর অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবা আমি আশা করি। সবাই ভালো থাকবা আর ঠিক